সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন খবরাখবর জানিয়ে আসছে আপনাদেরকে। চলুন দর্শক, দেখে নিই আজকে কি থাকছে আপনাদের জন্য বিচিত্রায়। এবারের ঈদে রাজধানীবাসীর মনে আনন্দ দিতে চাঁদ রাতের আনন্দ অনুষ্ঠান শিরোনামের একাডেমির নন্দন মঞ্চে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানী বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে একাডেমির নন্দন মঞ্চে অনুষ্ঠিত হল মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। বাবা নূরে আলম, বাবা নূরে আলম, তুমি ইসমে আজম জগৎ कराने वाला बाबा बचाने वाला, कराने वाला बाबा बचाने वाला, कराने वाला बाबा बचाने वाला, তুমি তৌহিদের কান্দানি নূরে মাওলা, গৌসুল আজম নূরে আলম, তুমি ইসমে আজম জগৎ कराने वाला, তুমি ইসমে আজম জগৎ कराने वाला। কথা কইও না, দেখা না দিলে বন্ধু, কথা কইও না, কথা কইও না, কথা কইও না, কথা কইও না, কথা কইও না। প্রথমবারের মতো চাঁদ রাতের আনন্দ অনুষ্ঠান শিরোনামের এই অনুষ্ঠানটি ছিল দর্শকের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এই পরিবেশনায় অংশ নেয় ব্যান্ড দল বেঙ্গল সিম্ফনি, কণ্ঠশিল্পী নাজমুল মুনিরা ন্যান্সি। এছাড়াও আহমেদ নূর আমিরি, কাওয়ালি ও মাইজ ভান্ডারির পরিবেশনা ছিল মনোমুগ্ধকর। চলো রে মন তোরা যাই, বিলম্বের সময় নাই, চলো রে মন তোরা যাই, বিলম্বের সময় নাই, মাহির বলে দূরে থাকো, ভিতর বলে আসো, ভিতর বলে দূরে থাকো, বাহির বলে আসো না। ও 30 টাকা কেজি মাছ বাবু বে খাবেলো, চল দিয়ে বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না, 8টা বাজে দেরি করিস না। ও 30 টাকা কেজি মাছ বাবু বে খাবেলো, চল দিয়ে বেশি করিস না, 8টা বাজে দেরি করিস না, 8টা বাজে দেরি করিস না।
ঈদকে কেন্দ্র করে আয়োজিত এই আয়োজনে সঙ্গীত পরিবেশনার পাশাপাশি ছিল মেহেদি কর্নার। এতে বিভিন্ন এলাকা থেকে মেয়েরা এসে হাতে বিভিন্ন ডিজাইনের মেহেদি পরে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক ও সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। এছাড়াও বর্ণিল এই আয়োজন উপভোগ করতে সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে একে একে শিল্পীদের বর্ণিল পরিবেশনায় মুগ্ধ হয় উপস্থিত দর্শকরাও। বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা। হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। ছায়ানটের আয়োজনে অনুষ্ঠিত হলো ঈদ পরবর্তী অনুষ্ঠান। এতে ছায়ানটের শিল্পীদের পাশাপাশি অন্য শিল্পীরাও অংশগ্রহণ করেন। ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি সঞ্জিদা খাতুনের 92 বছর পূর্ণ হয়েছে 4 এপ্রিল। এই উপলক্ষে 4 এপ্রিল শুক্রবার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে পারিবারিকভাবে উদযাপিত হল তার 93তম জন্মদিন। এতে তার প্রিয় সুরবাণী ছন্দের পরিবেশনা ও স্মৃতিচারণায় অনুষ্ঠিত হয় এই আয়োজন। সঞ্জিদা খাতুনের বিপুল কর্মময় বর্ণাঢ্য জীবন সামগ্রিকভাবে বাঙালির মানস ও সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। সঞ্জিদা খাতুনের জন্ম 1933 সালের 4 এপ্রিল। তার বাবা কাজী মোতাহার হোসেন ছিলেন জাতীয় অধ্যাপক, মা সাজেদা খাতুন গৃহিণী। জন্মদিন মৃত্যুদিন একা আসনে দহে বসিয়াছে, দুই আলো মুখোমুখি মিলিছে জীবনের প্রান্তে মম। রজনীর চন্দ্র আর প্রত্যুষের সুখ তারা সম, এক মন্ত্রে দহে অভ্যর্থনা। প্রাচীন অতীত তুমি নামাও তোমার অর্ঘ্য, অরূপ প্রাণের জন্মভূমি, উদয় শিখরে তার দেখো আদি জ্যোতি। করমরে আশীর্বাদ মিলাইয়া যাক তৃষাতপ্ত দিগন্তরে মায়াবিনী মরীচিকা। সঞ্জিদা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1954 সালে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক, 1955 সালে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং 1978 সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। শিক্ষকতা দিয়েই তার কর্মজীবন শুরু। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে দীর্ঘকাল অধ্যাপনা করেছেন তিনি। আর আমারে মারে সিনেমা বলি মা তোর চরণ ধরে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ 1432 এবার প্রথমবারের মতো যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে বাংলা ব্যান্ড, মিউজিশিয়ানস এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এই উপলক্ষে শিল্পকলা একাডেমি সেমিনার কক্ষে আজ এক সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, বাংলা ব্যান্ড মিউজিশিয়ানসের পক্ষে ওয়ারফেস ব্যান্ডের সদস্য শেখ মনিরুল আলম টিপু, সচিব ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেস হোসেন, এছাড়াও আরও কিছু ব্যান্ডের শিল্পী ও সদস্যরা উপস্থিত ছিলেন। এবছর চৈত্র সংক্রান্তি নববর্ষের শোভাযাত্রা আরও বড় পরিসরে ও বৈচিত্র্যপূর্ণ করার লক্ষ্যে কিছু আকর্ষণীয় ও ভিন্ন আয়োজন যুক্ত করা হয়েছে। তার মধ্যে অন্যতম তারুণ্য নির্ভর ব্যান্ড সঙ্গীতের স্বতঃস্ফূর্ত উপস্থিতি, বিপুল সংখ্যক শিল্পীর অংশগ্রহণে বরেণ্য শোভাযাত্রার আয়োজন তো থাকবেই। আমাদের উদ্দেশ্যটা যদি আপনারা খেয়াল করেন, আলোচিত হওয়া বা না হওয়া এটা আমাদের মূল ফোকাস না। আমাদের মূল ফোকাসটা দুইটা। একটা হচ্ছে কালচারাল হিলিং। এই জাতির অন্তরে গভীর ক্ষত হয়েছে কালচারাল বিভাজন এবং ফ্যাসিবাদের ফলে। এটা কালচারালি হিল করা আমাদের জন্য খুব জরুরি। এবং দ্বিতীয় আরেকটা কাজ হচ্ছে কালচারাল ইনক্লুসিভনেস। আপনারা যদি আমাদের কর্মসূচিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন যে যেমন 54 বছর ইতিহাসে বাংলাদেশে কখনো শিল্পকলা একাডেমিতে চাঁদ রাতের উৎসব হয়নি, এবার হয়েছে। সামনে সারা দেশের সবগুলো শিল্পকলা একাডেমিতে হবে। আবার একই সঙ্গে নববর্ষের যে চৈত্র সংক্রান্তি এবং নববর্ষ মিলে 2 দিনব্যাপী অনুষ্ঠান, এই অনুষ্ঠানগুলোর ইনক্লুসিভনেস যদি দেখেন, এর আগে কখনো ভিন্ন জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি। আমরা সেটা করেছি কারণ এই উৎসবটা পুরো বাংলাদেশের, ফলে সবাই অন্তর্ভুক্ত থাকতে হবে। নববর্ষকে ঘিরে পাহাড়ি জনগোষ্ঠীদের প্রধান সামাজিক উৎসব বিজু সাগরাই বৈশুক বিশু বিহুকে সামনে রেখে পার্বত্য জেলা রাঙামাটিতে আয়োজন করা হয় বিজু মেলা। সম্প্রতি রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে শুরু হওয়া এই মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অনুপ কুমার চাকমা। প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে উৎসবটিকে ত্রিপুরা সম্প্রদায়ের বৈশুক মারমারা, সাংগ্রাই এবং চাকমারা বিজু নামে পালন করে থাকে। এছাড়া তানচঙ্গা সম্প্রদায় বিশু ও অহমিয়া জনগোষ্ঠী বিহু এবং অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় নিজেদের ভাষায় ভিন্ন ভিন্ন নামে পালন করে থাকে তাদের ঐতিহ্যবাহী প্রধান সামাজিক উৎসবটি। এপ্রিল শুক্রবার থেকে ঢাকার লালমাটিয়ায় কলাকেন্দ্রে শুরু হয়েছে বনবিবির খোঁজে শিরোনামের শিল্পী সাইদুল হক জুইসের একটি একক প্রদর্শনী। শিল্পী সাইদুল হক প্রদর্শনীতে সুন্দরবনের বিপন্নতাকে বনবিবির উক্তির মাধ্যমে গভীর মনোযোগ দিয়ে প্রকাশ করেছেন এভাবে: মোর বাঘেরে দিতে পারে অ্যাসাইলাম বিদেশেতে, জীবন ঝুঁকিতে আছে বড় বেশি মানুষের বন্দুকের গুলিতে। বনবিবি আমাদের লৌকিক, সুন্দরবনের লৌকিক দেবতা। তো এখন এটা আদিকাল থেকে এটা চলে আসছে। যারা সুন্দরবনে বসবাস করে মানুষজন আশপাশে, তারা তাকে পুজোও করে, সম্মানও করে। এবং এটা হিন্দু মুসলমান দুই দলেরই, দুই গ্রুপের মানুষই এটাকে বনবিবিকে সম্মান করে সুন্দরবনে বসবাস করে, সুন্দরবনের আশপাশে। তো এটা জিনিসটা হলো এই। কিন্তু আমি এটা বনবিবি খোঁজে নাম দিয়েছি। এটার সূত্রপাত হয়েছিল, আমার এই কাজ করার পিছনে মূল কারণ হলো যে এই সুন্দরবনের যে বিপর্যয়, সেটার জন্য আমরা মানুষরাও অনেক দায়ী, অনেক অংশে দায়ী। এবং প্রাকৃতিকভাবে তো পরিবর্তন ঘটছে। আমরা ওটার আশপাশে কলকারখানা করেছি, এটা করেছি, ওটা করেছি, ট্যুরিজম ডেভেলপ করেছি। এমন ট্যুরিজম ডেভেলপ করেছি যে সুন্দরবন তো একটা শান্ত একটা জায়গা, সেখানে আমরা এটাকে অশান্ত করে ফেলেছি নানা কারণে, মানুষই করেছি। তো সেইটাই আমার মূল বিষয়বস্তু। সুন্দরবনে মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্কের ভাঙনকে উপজীব্য করে বিভিন্ন মাধ্যমে আঁকা শিল্পীর 30টি শিল্পকর্ম রয়েছে এই প্রদর্শনীতে। এতে বড় আকারের অ্যাক্রিলিক চিত্র, কালি কলমের রেখাচিত্র, ভাস্কর্য এবং মুখোশ দেখা যায়। সকলের জন্য উন্মুক্ত এই প্রদর্শনী চলবে 20 এপ্রিল পর্যন্ত। সাইদুল হক জুইস ছাত্র জীবনের পর থেকেই তার শিল্প চর্চার অব্যাহত রেখেছেন। এবং এটা খুব গুরুত্বপূর্ণ যে বিভিন্ন মিডিয়ার বিভিন্ন মাধ্যমে শুধুমাত্র ফাইন আর্ট না, ফাইন আর্টের বাইরেও যে ব্যবহার শিল্প, কারুশিল্প এবং এটাতে তার যে উৎসাহ, এটা খুব ব্যাপক। হ্যাঁ, তাছাড়া বিভিন্ন অনুষ্ঠান আয়োজন, সে অনুষ্ঠানকে কেন্দ্র করে
শৈল্পিক বিভিন্নভাবে সেটাতে অংশগ্রহণ, সেখানে সাইদুল হক জুইসের একটা বিরাট অবদান আছে। দ্বিমাত্রিক থেকে ত্রিমাত্রিক প্রবণতা এবং স্কাল্পচার, ভাস্কর্য তৈরি করেছেন বিভিন্ন ম্যাটেরিয়াল দিয়ে, এবং এই প্রদর্শনীটি কিউরেট করা মানে প্রদর্শিত শিল্পকর্ম নির্ধারণ করা এবং উপস্থাপনা করা, এটার মধ্যে একটা অভিনবত্ব আছে যেটা তিনি সম্পূর্ণ কাজটা তিনি নিজেই করেছেন। ফকির সন্ন্যাসীদের বীরত্বগাথা নিয়ে সম্প্রতি মঞ্চস্থ হল রাজা ফকিরের রচনা ও নির্দেশনার মৌলিক মঞ্চ নাটক রক্তদাহ। চৌপাশ নাট্যাঞ্চলের নিয়মিত ঈদ নাট্যোৎসবের অংশ হিসেবে ঈদের পরদিন ওয়াহেদ বক্স রেলওয়ে অডিটোরিয়াম সান্তাহার বগুড়ায় নাটকটির প্রথম উদ্বোধনী মঞ্চায়ন হয়। এরপর 4 এপ্রিল শুক্রবার নওগাঁ কেডি স্কুল মিলনায়তনে এই নাটকটি একাধিকবার মঞ্চস্থ হয়। নাটকটিতে দেখা যায় ঘোড়া ছুটিয়ে ফকির মজনু শাহ বগুড়ার মহাস্থানগড় থেকে আসছেন। যুদ্ধক্ষেত্রে তলোয়ারের ঝনঝনানিতে বিলের চারপাশ প্রকম্পিত হয়। রক্তের স্রোতে বিল ভোমরার নাম হয়ে যায় রক্তদাহ বিল। এভাবেই চলতে থাকে নাটকের কাহিনী। রক্তদাহ নাটকটি তাদের 30তম প্রযোজনা। নাটকটিতে অভিনয় করেছেন চৌপাশ নাট্যাঞ্চল থিয়েটারের শিল্পীরা। প্রিয় দর্শক, সবার জন্য মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করব। ইতিহাস, ঐতিহ্য সহ সামাজিক ও বিনোদন জগতের খবরাখবর নিয়ে আগামী সপ্তাহে আমি আসিন জাহান আবারও আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন বাংলা ভিশনের সাথেই।